নমস্কার বন্ধুরা। সহেলি অর্থোপেডিক ডাক্তার জ্যোতির্ময় দত্তের ডিসপেন্সারিতে সকাল ৮টার সময় উপস্থিত হলো। ডিসপেন্সারি খুলে গেছে, রিসেপশনিস্ট আর গোটা দু একজন লোক এসেছে। এরা ডাক্তারের সঙ্গে কাজ করেন সবাই। তখনও ডাক্তারবাবু আসেননি। সহেলিকে দেখে রঞ্জন বলল, বসুন, এক্ষুনি স্যার এসে যাবেন। আপনি তো খুব ভালো কাজ শিখেছেন। মিসেস চ্যাটার্জি আপনার হাতের ম্যাসেজের খুব প্রশংসা করেছেন। ডাক্তারবাবুও বলেছেন আপনি কোনোদিন করেননি, তাও খুব তাড়াতাড়ি শিখে নিয়েছেন। আজকে স্যার আপনাকে ডেকেছেন না? সহেলি হেসে বলল, হ্যাঁ। সহেলি এবার সত্যি সত্যি একটু লজ্জা পেতে লাগলো। সহেলি বসে বসে চিন্তা করছে, আজকে যদি কাজটা পায় তাহলে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবে। বড্ড কাশি, রাতে শোবার সময় বেশি কাশি, ঘুমাতে পারে না, হাত একদম খালি। আগের মাসে অনেকটা টাকা পেয়েছিল, দুটো ম্যাসেজ করার অর্ডার পেয়েছিল, সেই টাকা দিয়ে বাড়ির ভাড়াটা শোধ করেছে। মিসেস চ্যাটার্জি এত ভালো, আমাকে মেয়ের মতো ভালোবাসে। বাস্তব প্রত্যেক দিন চায়ের সঙ্গে জলখাবার থাকতো। উনি সিঁড়ি দিয়ে ওঠার সময় ওনার পায়ের হিলটা মুচকে গিয়েছিল। আমি স্যারের কথা মতো রঞ্জনের কাছ থেকে শিখে ওনার পায়ের ম্যাসেজ করেছিলাম। ওনার খুব আরাম লেগেছিল। 15 দিন করেছিলাম, প্রতিদিন আধ ঘন্টার কাজ, আর হাতে পেতাম 500 টাকা করে। উনি শেষ দিন আরও 500 টাকা বেশি দিয়েছিলেন। ম্যাসেজ করার পর ওনার সঙ্গে আধ ঘন্টা করে গল্প করতে হতো। একা থাকেন ভদ্রমহিলা, এক ছেলে বউকে নিয়ে বিদেশে থাকে। স্বামী 5 বছর আগে মারা গেছেন। এইসব ভাবতে ভাবতে স্যার কখন চলে এসেছেন। স্যার এসে কাকে যেন ফোন করছিল, একটু একটু সহেলির কানে আসছিল। হ্যাঁ, মেয়েটি চলে এসেছে, তুই আয়, সহেলিকে নিয়ে যা। এদিকে ডাক্তারবাবুরও পেশেন্ট আসতে শুরু করেছে। প্রথম পেশেন্ট ঢুকেছে। মিনিট 20 বসে থাকার পর একটা বড়সড় গাড়ি এসে থামল। এক ভদ্রলোক নামলেন, বেশ কেতাদুরস্ত, বয়স 60-এর ওপরই মনে হয়। ভদ্রলোক এসে ভেতরে ঢুকে গেলেন। কিছুক্ষণ পর প্রথম পেশেন্ট বেরিয়ে এলো। রঞ্জন এসে বলল, স্যার আপনাকে ডাকছে। সহেলি উঠে সালোয়ার কামিজটা ঠিকঠাক করে, ওড়নাটা ঠিক আছে কিনা দেখে, তারপর কাচের দরজা ঠেলে ভিতরের দিকে তাকিয়ে বলল, স্যার আসবো? স্যার বলল, এসো এসো। এই যে কিশোর, তোমার ম্যাসেজ করার ডাক্তার। সহেলি হাসি পাচ্ছিল। ভদ্রলোক আমার দিকে তাকালেন, বললেন, পারবে তুমি আমাকে ম্যাসেজ করে সারাতে? আমি অনেকের ম্যাসেজ এই জীবনে অনেকবার নিয়েছি, সেরেছে, কিন্তু কষ্টও হয়েছে। তোমার হাত নাকি জাদুর মতো, ডাক্তার দত্ত তো বলছে। আচ্ছা, চলো আমার সঙ্গে বাড়িটা চিনিয়ে দিই। তুমি সকালে না বিকেলে আসবে? সহেলি বলল, আপনি যখন বলবেন স্যার। আমার সকালেই সুবিধা হয়, তারপর তো কোম্পানিতে যেতে হয়। আগেই তোমার হাতের ম্যাসেজ নিয়ে একটু ভালো হয়ে যাব, তারপর কোম্পানিতে যাব। তারপর স্যারকে বললেন, জ্যোতি চলি রে। উনি বেরিয়ে গেলেন। আমিও যাব বলে দরজাটা খুলেছি, তক্ষুনি স্যার বললেন, কিশোর খুব ভালো বন্ধু আমার, তোমার কোনো ভয় নেই। আমি 2000 টাকা করে দিতে বলেছি, হাতে হাতেই টাকা দিয়ে দেবে। সহেলি টাকার অ্যামাউন্টটা শুনে মনে মনে ঠাকুর লোকনাথকে প্রণাম জানালো। স্যার বললেন, কিশোরের বাড়িতে লোকের থেকে কাজের লোক বেশি। কিশোরের স্ত্রী মারা গেছে, প্রায় 20 বছর হবে। একটি ছেলে আছে, বিদেশে পড়াশোনা করছে, আর বৃদ্ধা মা আছেন। তুমি তোমার কাজ করে চলে আসবে। সহেলি তারপর গাড়িতে গিয়ে ওনার পাশে বসলো। ড্রাইভার গাড়ি চালিয়ে গড়িয়াহাটার ডোবার লেনে এসে একটা দোতলা বাড়ির সামনে থামল।
দারোয়ান দরজা খুলে দিল। সহেলি কিশোরবাবুর সাথে পেছন পেছন ভেতরে ঢুকলো। একতলায় বিশাল ড্রয়িং রুম। সহেলি ওখানে বসলো। উনি বললেন ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পর একটি ছেলে এসে চা আর সঙ্গে কিছু স্ন্যাক্স দিয়ে গেল। কিশোরবাবু এসে বললেন, বাড়ি তো চিনলে, কাল সকালে আসতে পারবে? সহেলি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার, পারবো। আমি তো মহামায়ার তলায় থাকি, যাদবপুরের পরে। কিশোর বলল, ঠিক আছে, আজকে একটু মিষ্টিমুখ করে কাল থেকে আসবে। সহেলি বলল, আমি তো মুরলীধর গার্লস কলেজ থেকে হিস্ট্রি অনার্স নিয়ে পাশ করেছি। কিশোর বলল, তারপরে আর পড়াশোনা হয়নি? না স্যার, বাবা অসুস্থ হয়ে পড়ল। বাবা একটা প্রিন্টিং অফিসে কাজ করতেন। তার আর পড়া হয়নি। তখন থেকে কাজ খুঁজছিলাম, একটাও পাইনি। কোনো কোর্স করা ছিল না তো, কম্পিউটারে বা অন্য কোনো কোর্স। টিউশন করতাম। কিশোর বলল, জ্যোতির্ময়ের সাথে আলাপ হলো তোমার কিভাবে? আমি পাশের বাড়ির কাকিমাকে নিয়ে এই ডাক্তারের কাছে এসেছিলাম। কাকিমা পড়ে গিয়ে হাতের কবজির একটা হাড়ে সামান্য চির খেয়েছিল। ডাক্তারবাবু তখন কাকিমাকে ম্যাসেজ করার জন্য বলেছিলেন। একজন লোক বাড়িতে যাবে, 300 টাকা করে দিতে হবে, আধ ঘন্টা ম্যাসেজ করে দেবে। আমি হঠাৎ বললাম, ডাক্তারবাবু, আমি যদি কাকিমাকে ম্যাসেজ করে দিই? স্যার বললেন, তুমি জানো? আমি বললাম, না। তুমি শিখবে? আমি একেবারে তাড়াতাড়ি বললাম, হ্যাঁ স্যার, শিখব। তখন ওখানকার রঞ্জনদা আমাকে শিখিয়ে দিয়েছিল। আমি কাকিমাকে নিজের হাতে ম্যাসেজ করে ভালো করেছি। স্যার আর রঞ্জনদা খুব খুশি হয়েছিল। কাকিমা পুরো টাকাটা জোর করে আমাদের দিয়েছে। আমি নিতে চাইনি। খুব উপকার হয়েছিল টাকাটা নিয়ে। তখন থেকে কোনো কেস থাকলে স্যার আমাকে ফোন করে ডাকেন। আমি এখন পর্যন্ত 4টে কেস করেছি। সবাই খুব খুশি হয়েছে। কিশোর জোরে জোরে হাসলো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমার মেসেজটা করে সারাও, তারপর আমি দেখব। আর তুমি আমার থেকে অনেক ছোট। তুমি আমাকে স্যার বলবে না, দাদা বলে ডাকবে। সহেলি চা আর স্ন্যাক্সটা খেয়ে উঠে পড়ল। আচ্ছা, আমি চলি। কাল সকালে কটার সময় আসবো? কিশোর বলল, 8টা নাগাদ চলে এসো। আর এখানে এসে ব্রেকফাস্ট করবে কিন্তু আমাদের সঙ্গে। আমার মা আছেন ওই ঘরে, কালকে তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব। সহেলি না না করল, আমি বাড়ি থেকেই ব্রেকফাস্ট করে আসব। কিশোর বলল, আমি যা বলবো তোমার শুনতে হবে। সহেলি আর কিছু বলল না, মাথা নিচু করে রইল। সহেলি বাড়ি এসে মাকে জড়িয়ে ধরে বলল, কালকে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো। 2000 টাকা করে দেবে মা, ওনার ঘাড়ে স্পন্ডালাইসিস হয়েছে। অনেকের হাতে ম্যাসেজ করেছে, সামান্য সারে আবার বেড়ে ওঠে। মা বললেন, তুই পারবি? হ্যাঁ মা, তুমি আমাকে খেতে দাও। ওনাদের বাড়িতে স্যান্ডউইচ খেয়েছি, তাও আমার খিদে পেয়ে গেছে। বিকেল 5টার সময় 2টো ক্লাস 4-এ পড়ে মেয়ে আসবে। সহেলি বিছানায় উঠে শুয়ে পড়ল। চোখ দুটি আনন্দে জড়িয়ে আসছিল, কিন্তু ঘুম এলো না। পল্লবের কথা হঠাৎ মনে পড়ল। পল্লবের সঙ্গে কলেজে যেতে যেতে সহেলির আলাপ হয়েছে। ও তখন চাকরি করে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। প্রথম আলাপেই বিয়ে করতে চাইল। কিছু না নিয়ে শুধু মেয়েকে শাঁখা সিঁদুর পরিয়ে নিয়ে যাবে। সহেলির মা বাবা ভাবতেই পারেনি। বিয়ে হয়ে গেল। 1 মাস যেতে না যেতেই সহেলির ওপর শাশুড়ির অত্যাচার শুরু হলো। কিছু কাজ করবে না, বসে বসে খাবে, পয়সা গাছ থেকে পড়বে। সহেলি তখন পল্লবকে বলল, আমি টিউশনি করতে পারবো, 2-1টা টিউশনি করি। পল্লব কিছু বলল না। সহেলি বাপের বাড়িতে এসে টিউশনির খোঁজ করলো, পেয়েও গেল।
মাসে ২,০০০ টাকা করে। এই টাকায় সহেলির কোনো অধিকার ছিল না, সবটা শাশুড়ির হাতে তুলে দিতে হবে, পল্লব বলল। সহেলি বলল, কিছু নিয়ে আমার মা বাবাকে দিয়ে আসি, আমি তো ওনাদেরও মেয়ে। পল্লব বলল, না, তুমি এ বাড়িতে থাকলে একটা পয়সাও মা বাবাকে দিতে পারবে না। সহেলির চোখ দিয়ে সত্যি সত্যি জল বেরিয়ে এলো। এতদিন পরেও। আবার সহেলি জামা তুলে চোখ মুছল। আজ একদিনে ও ২,০০০ টাকা পাবে। সহেলির মনটা আনন্দে ভরে উঠল। সহেলি পরের দিন ঠিক ৮টা বাজে ৫ মিনিট বাকি শ্রীলতা ধাম বাড়িতে উপস্থিত হলো। ও দেখে এসেছিল বাড়ির গায়ে নেম প্লেটে শ্রীলতা ধাম লেখা। কিশোর তৈরি ছিল। কিশোর সহেলিকে ওর বেডরুমে নিয়ে গেল। কিশোরকে একটা চেয়ারে বসিয়ে সহেলি পেছন থেকে দুটো হাত দিয়ে ঘাট থেকে ম্যাসেজ করতে করতে নিচের দিকে নামছিল, আবার কখনো সামনের গলা থেকে হাত দিয়ে আস্তে আস্তে টেনে পেছনে ঘাড়ের নিচের দিকে নামাচ্ছিল। কিশোর প্রথমে একটু কষ্ট পাচ্ছিল, পরে ওর আরাম লাগছিল। এইভাবে প্রায় 10 দিন হলো। কিশোরের ঘাড় ব্যথাটা অনেক কম। কিশোর জ্যোতির্ময়কে ফোন করে বলল, সত্যি সহেলির হাতে জাদু আছে রে, আমার এখানে অনেক আরাম লাগছে, হঠাৎ হঠাৎ ঘাড় ঘোরাতে কষ্ট হয় না। কিশোর বলল, মেয়েটি খুব ভালো। কিশোর বলল, কিন্তু ও খুব দুঃখী, আমি ওকে অনেক করে জিজ্ঞেস করেছি, কিছু বলে না। তোকে কিছু বলেছে? ডাক্তার বলে, না রে, আমার সময় হয়নি জিজ্ঞেস করার। 1 মাস হয়ে গেছে। সহেলিকে ডাক্তার জ্যোতির্ময় বলল, কিশোর তো ভালো হয়েছে, আমি আরেকজন পেশেন্ট পেয়েছি, তুমি কি করবে? সহেলি বলল, কিশোরদা যদি ভালো হয়ে যায় আমি তাহলে ওইটা করব স্যার। জ্যোতির্ময় বলল, কিশোর তোমাকে ছাড়বে বলে মনে হয় না। কিশোরের মা আমাকে ফোন করেছিল। কিশোর তোমার সঙ্গে দিব্যি গল্প করে বেশ হাসি খুশি আছে। এমন ভালো থাকতে ওর মা কোনোদিন ওকে দেখেনি। আমাকে একটা প্রপোজাল দিয়েছে। কিশোরের মা তোমার সব দায়িত্ব এবং তার সঙ্গে তোমার মা বাবার সব দায়িত্ব নিতে চায় কিশোরের সঙ্গে তোমার বিয়ে দিয়ে। তুমি রাজি আছো কিনা সে কথা আমাকে জিজ্ঞেস করেছে। সহেলি মাথা নিচু করে রইল। ডাক্তার বলল, তোমার চেয়ে বয়সে অনেকটাই বড়, কিন্তু তোমাকে ও ভালোবেসে ফেলেছে, তোমাদের সব দায়িত্ব নিতে চায়। সহেলি কি জবাব দিয়েছিল আর কিশোরের সঙ্গে সহেলি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল কিনা আমার আর জানা নেই। আমার ডায়েরি বন্ধ করলাম। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করলাম। ধন্যবাদ। আবার পরে একটি গল্প নিয়ে আসবো।